فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আমাদের আরেক ভাই বলেছেন ইসলামের রাজনীতির ব্যাপারে, যে ইসলামের রাজনীতি আছে। আসলে আপনি যখন বলবেন যে ইসলামের রাজনীতি আছে, তখন মানুষ কিন্তু এখন রাজনীতি বলতে এই নোংরা রাজনীতিকেই বুঝে। আসলে রাজনীতি শব্দটা এখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বই লিখেছেন সিয়াসা আশ-শারঈয়্যা, ইসলামী রাজনীতি। তো এর মানে এই না যে উনি এই যে বর্তমান এই নোংরা রাজনীতির কথা বলেছেন। যাই হোক, মানে আসলে মানুষ রাজনীতি বলতে নোংরা রাজনীতিকে বুঝাতে এখন, সে কারণে ইসলামের রাজনীতি বলতে হয়তো এটাই ভাববে যে হয়তো ইসলামে এটাই আছে, এগুলো যে গাড়ি ভাঙচুর, তারপরে পেট্রোল বোমা ছোড়া, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা, এগুলোকে ইসলামী রাজনীতি হয়তো ভাববে। যাই হোক, আপনি একটা কথা বলেছেন যে কবরে আপনি মরার পর জিজ্ঞাসিত হবেন কোন দল সম্পর্কে। এটা আপনি কোথায় পেলেন আমি জানি না। কবরে তো এটা জিজ্ঞেস করা হবে না কোন দল করতেন, আমি তো এটা জানি না। কবরে যে সমস্ত প্রশ্ন করা হবে তার মধ্যে এটা আছে যে কোন দল করতেন। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় হলো যে আপনারা কি করতে পারেন এই প্রশ্ন করেছেন। আমি উত্তরে বলবো সহজ পাশে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সব থেকে বেশি নিকটবর্তী, তাদের সাথে থাকুন। নির্দিষ্ট কোন দলে যোগ দিবেন, দিয়ে পর্দা ফেলে দিবেন, এটা চলবে না। আমি পর্দা ফেলে দেওয়ার অর্থই বলছি যে একটি দলে যোগ দিলেন, যোগ দিয়ে তারপরে যতগুলো দল আছে সবগুলোকে আপনি মনে করলেন যে এরা বেঠিক। যেমনটি এক ভাই ইঙ্গিত দিয়েছেন যে সব ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আমরা জিহাদ করি। তো এই যে এটা কখনোই ভাববে না, কোনো দলে না। যতগুলো দল আছে বাংলাদেশে, যে দলই হোক না, একটা দলে ঢুকবেন, ঢুকে সবগুলোকে আপনি মনে করবেন যে ওরা হকের উপর নাই। মানে এই ধরনের মনোভাব পোষণ করবেন না, এই ধরনের মনোভাব পোষণ করবেন না। ওয়ালা এবং বারা যেটা, সেটা কিসের উপর ভিত্তি করে হবে? আপনি একটা দলে ঢুকে গেলেন, তাদের সাথে শুধু আপনার বন্ধুত্ব থাকবে, সম্পর্ক থাকবে, আর বাদ বাকি যে ওই দলে থাকবে না সবার সাথে আপনি মুক্ত থাকবেন, বারা করবেন না। এটা তো উচিত না। বারা কাদের সাথে করতে বলা হয়েছে? কাফেরদের সাথে। তো যাই হোক, আমি মনে করি যে সমস্ত ইসলামী দল আছে প্রত্যেকেরই গুণাগুণ আছে। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী যে সমস্ত দল আছে, তাদের আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু কোনো দলের নাম না, এটি একটি পথের নাম, যে পথে চলেছেন আমাদের সালাফি সালেহিনগণ। অতএব আমি মনে করি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন বা এমন কোনো দলে আছেন বা সংগঠনে আছেন, আমি বলবো যে আপনি যারাই কোনো ভালো কাজ করে তাদের মধ্যে সকলকে সহযোগিতা করেন। কখনোই ভাববেন না যে আপনি যে সংগঠনে আছেন বা দলে আছেন তারাই শুধুমাত্র হকের উপর আছে, অন্যরা বেঠিকের উপর আছে। আপনার কর্তব্য হলো, আমাদের প্রত্যেকের কর্তব্য হলো, আমি যেটা বলবো সেটা হলো, আমি আবারও বলছি যে আমাদের সালাফি সালেহিনগণ যে আকীদা পোষণ করতেন সে আকীদা পোষণ করুন। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যারা কথা বলেন তাদের কথা মানুন। কোনো একটি দলে বা সংগঠনে যোগ দিয়ে সকলের সাথে পর্দা ফেলে দিবেন না। প্রত্যেককে তাদের ভালো কাজগুলোতে সহযোগিতা করার চেষ্টা করুন। এই হলো, আমি সংক্ষিপ্তভাবে বললাম। বিস্তারিত আলোচনা করতে বড় লেকচারের প্রয়োজন, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভব না। ইনশাআল্লাহ কোনো আলেমের বক্তব্য হয়তো পেতেও পারেন। যেমন আমি ইউটিউবে একটি আলোচনা দেখেছি শেখ আখতারুল আমান মাদানির, যে রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব কিনা, বা এই জাতীয় একটা শিরোনামে, সেটিও শুনতে পারেন। ইনশাআল্লাহ আমি যদি পরবর্তীতে সময় পাই, ইনশাআল্লাহ আমি সরকারের কি কি অধিকার, আমরা তো সবসময় আমাদের নিজেদের অধিকার সবসময় চাই সরকারের কাছ থেকে, সরকারেরও কিছু কিন্তু অধিকার আছে আমাদের উপর, সেগুলো কি কি এবং আমরা জীবনে আসলে কি করব, কিভাবে চলবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন আছে। তবে আমি আপনাকে ইঙ্গিত দিয়েছি, ইনশাআল্লাহ যদি বুঝতে পারেন ভালো। এ বিষয়ে ইনশাআল্লাহ আমি আশা করব যে কথা বাড়ুক
বা বাহাস হোক মোনাজারা হোক, এটা কোনো এই গ্রুপে না। আসসালামু আলাইকুম।